এরপরে সিয়াম এমন কিছু ঘটাতে পারে না দানে যা পারে। সিয়াম এমন কিছু ঘটাতে পারে না দানে যা পারে। সিয়াম তো বিচারের মাঠে করবে। দান বলছে আপনি এখন আপনার মায়ের নামে করলেন, কবরের শাস্তি বন্ধ। এই একটা থেকে আর একটা ঘটায়। এটা নাম হলো শক্তি, ক্ষমতা। এটা একটা ইবাদত। আমরা বলতে ভুল করেছি, কাজে আপনারাও ভুল বুঝেছেন তা নয়। আমরা বলতে ভুল করছি, আমরা তো আর নিজে দান করতে চাই না সহজে। আলেম ওলামা মানুষ দান করবে কি, তবে করা উচিত। আলেম ওলামাদের দান করা উচিত। আলিয়াদুলিয়া খায়রুম মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আলিয়াদুলিয়া খায়রুম মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। তো হুজুরেরা যদি বুঝাতে পারতেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, তখন মানুষ বুঝতো। কিন্তু মানুষ হুজুরেরা তার প্রয়োজনে চেয়েছে, তখন মানুষ বুঝেছে যে আর প্রয়োজন আছে, সে চেয়েছে, দে 10টা টাকা দি। মানে অন্তর খুব একটা চায়নি। এখন কি করবি, মুখ এড়াতে পারি না। তারপর আব্দুল রাজাক সাহেব এসছেন, যাই আব্দুল রাজাক সাহেব বলছেন দেও না, 10,000 দেও না, 5,000 দেও। আমরা যদি বুঝাতে পারতাম যে দান আপনার জিম্মেদারি, আপনার জিম্মেদারিতে দেন। আপনি খুঁজে বেড়ান কোথায় দান দিবেন, খুঁজা উচিত। আল্লাহ রাসূল বলেছেন মানুষ খুঁজে বেড়াবে, কাকে দিব কাকে দিব, খুঁজে বেড়াবেন। 10 টাকা দিলেন, বেদাতি জায়গা দিলেন, ওতে বেদাত বেশি হলো, তখন আপনি হয়ে গেলেন, সে হয়ে গেল। চাঁপাইনবাবগঞ্জের মাসাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। ওদিক দিয়ে সেম ভিন্ন। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেন আল্লাহ তাআলা বলছেন আমার কারণে তো দুটো জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি। 2, প্রবৃত্তি মন মতো চলেনি। খাওয়া সবাই ছেড়ে দিতে পারে, বৃদ্ধ মানুষও পারে, ছেলে মানুষও পারে। প্রবৃত্তি কি সবাই ঠেকাতে পারে? আজকে কি দাড়ি ছোট করে এসেছেন, সত্যিই চেঁচে এসেছেন? তাহলে কি আপনি প্রবৃত্তি মেনে চলেন না ত্যাগ করেন? কোনটা হলো না তো? তাহলে প্যান্টটা কি এখনো নিচে আছে? তাহলে প্রবৃত্তিকে আপনি মেনে চলেন না ত্যাগ করেন? আল্লাহ বলছেন আরে আমার কারণে তো প্রবৃত্তি ত্যাগ করেছে, তা আমি তো জান্নাত দিবই তাকে। নগ্ন পোশাক পরে, এখানে বোরকা পরে এসেছে, বাড়িতে বোরকা রেখে দেয় না, আরেকটা ভ্যানিটি ব্যাগ নিবে আর 800 একটা বোরকা নেবে, বাজারে চলে যাবে। কেন বাজারে যাবে? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, সব মরে গেছে, একা আছে দুনিয়াতে, তাই ওকে বাজারে যেতে হবে। যাবে কেন? কোন শরমে যায়, কোন লজ্জাতে যায়, যাবে কেন? তা পুরুষের বউ বাজারে যায়। আমরা তো আছি বেঁচে, আমাদের জীবনে কোনদিন চায়ের স্টলে বসে মরে গেছি, এটা আছে, দেখেন যে কথা বলছি, আলহামদুলিল্লাহ। প্রবৃত্তিকে মেনে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। ভুল হিসাব। আমি আর আপনি যা বুঝেছি তা ঠিক হয়নি, ভুল বুঝেছি। মরণ একদিন চলে আসবে, এই কথাই ঠিক। আজ হোক আর কাল হোক, এখনই হোক আর 10 মিনিট পরে হোক, মরণ একদিন চলে আসবে, এই কথাই ঠিক। কেউ তাকে ঠেকাতে পারবে না এবং তার সাথে কেউ আপোষ করতেও পারবে না। পৃথিবীর কেউ পারবে না, কেউ পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম পারেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেনি। সময় আসলে হয়ে যাবে। আপোষ করতে চাননি মুসা আলাইহিস সালাম, এক থাপ্পড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত চলে গেছে, কেউ থাকতে আসেনি। হিসাব এদিকে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে, দাগাবাজি করে, বদনাম করে, গীবত করে, আড্ডা পিটিয়ে মানুষের বদনাম করে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি রমজানের একদিন সিয়াম থাকে, অতীতের সব পাপ ক্ষমা হবে। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি।
নেকির আশায় ঈমান সহকারে কেউ যদি তারাবির সালাত আদায় করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে। তার নাম রামাজান, তার নাম তারাবি। একাই পড়েন সবচেয়ে ভালো, লম্বা করে পড়েন, শান্তিতে পড়েন, নইলে জামাতে পড়েন। 20 রাকাত পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন, তাড়াহুড়া করবেন, তার নাম ইবাদত নয়। 8 রাকাত পড়েন, লম্বা কেরাতে পড়েন, একাই পড়েন, শান্তিতে পড়েন, একটু কান্নাকাটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। গাভীর বাঁট বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদা তেমনি অসম্ভব। তারাবিকে মূল্যায়ন করেন, কম খেতে হবে, এটা প্রথম শর্ত। 8 রাকাত পড়তে হবে, নিজের মতো পড়তে হবে, ক্ষমা চাওয়ার জন্য, কান্নাকাটির জন্য। এই জন্য তারাবি ঈমান সহকারে নেকির আশায়। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর শেষের 5 রাত জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। রমজানের সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাজান ফাতিহাত আবওয়াবুর রাহমা। রমাজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। অফিরিয়াতিন ফাতিহাত আবওয়াবুস সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। অফিরিয়াতিন অনেক বর্ণনায় ফতেহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। অসুফেদাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। জান্নাত কেন খোলা, জাহান্নাম কেন বন্ধ? এর অর্থ কি এই যে এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে? জি না। এর অর্থ কি এই যে এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না? জি না। রমজান এমন একটা মাস, একে মূল্যায়ন আল্লাহ এমন ভাবে করেছেন, মূল্যায়ন করতে করতে বলছে, যাক এই মাস জান্নাতের দরজায় খুলে রেখে দিলাম, আমার দয়া রহমত দেখো। আকাশের দরজা খুলে দিলাম, যা আমার দয়া রহমত দেখো। জাহান্নামের দরজা বন্ধ রেখে দিলাম, এটা দয়া রহমত। এটা মানুষকে দেখাতে চেয়েছেন, মানুষ বুঝতে পারেনি রমজান কি জিনিস। যদিও এবছর আমাদের রমজান বোঝা খুব কঠিন হচ্ছে, মানে অন্য কিছু এসে লেগে গেছে এর সাথে। এখন আমরা গল্প গুজবে আছি, কে কি হলো, কার হারালো আর কার থাকলো, খুব ব্যস্ততার মধ্যে আছি। ব্যবসা তো একটা আছে, দুশ্চিন্তা টেনশন তো একটা আছে, দোকানপাট তো আছে, যার কারণে রমজানকে খুব একটা মূল্যায়ন করতে পারছি না। শয়তানিকে শিকলবন্দি এত কিছু কেন? আবার রমজান 3 ভাগে ভাগ আছে, সব কথা ঠিক নয়, হাদিস সহিহ। তার মানে সব কিছু রমজান মূল্যায়ন করো না মানুষ, করো না কেন? রমজান পাওয়ার পরেও যদি মানুষ তার পাপকে মোচন করতে না পারে, সেটা দুর্ভাগ্য ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, রমজান মাসের প্রথম রাত, মানে সূর্য উঠে যখন রমজানের চন্দ্র দেখা গেছে তখনই আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, শেষ দিন পর্যন্ত বন্ধ করা হবে না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শেষ দিন পর্যন্ত খোলা হবে না। ফেরেশতা আকাশ থেকে চিৎকার করে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা একটু নেকি করতে চাও আসো না, তাড়াতাড়ি কিছু করো। যারা একটু নেকি করতে চাও আসো না, তাড়াতাড়ি একটু কিছু করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির,
যারা 11 মাস পাপ করো, এই মাসটা একটু থেমে থাকো, পাপ করো না, একটু বিরত থাকো, পাপ করো না। শোনো, যা রমজান মাসের আজ রাতে এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। শোনো, রমজান মাসের আজকের রাতে এতগুলি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো। কুল্লা লাইলাতিন হাকাজা, প্রত্যেক রাত এরকম, প্রত্যেক রাত এরকম, প্রত্যেক রাত এরকম। এখন আমি আর আপনি এই ঘোষণার মধ্যে আছি কি না, সেটাও তো একটা ব্যাপার। প্রত্যেক রাতে এই শোনো, এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো, ওরা জাহান্নামে যাবে না, তার নাম রমজান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রমজান যথাযথভাবে মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? তার মূল্যায়নের 1 নম্বর দিক হচ্ছে চন্দ্র দেখে সিয়াম চালু হবে, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে হবে। সৌদি আরবের সাথে সিয়াম হবে না। চন্দ্রের উঠার ডোবার জায়গা ভিন্ন, অতএব দিনও ভিন্ন, এই কথাই ঠিক। রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করুন। কিভাবে মূল্যায়ন করতে হবে? সাহারি খেয়ে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইনা ফিয়াল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, এতে বরকত আছে। কি বরকত আছে? আমার শরীরে, আল্লাহ ভালো জানে। আমার অর্থ সম্পদে, আমার প্রতি দয়া রহমত জান্নাতে, আল্লাহ ভালো জানে। পৃথিবীর মানুষ সাহারি খাও, বরকত রয়েছে। আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। সাহারি খান। সম্মানিত দিনী ভাই বোন, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেতে পারেননি, সমস্যা নেই, পরে বলছি একটু। খেতে পারেননি, সমস্যা নেই, খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর। ইফতার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষেরা অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা জালুল ফিতরা। দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, দিন ধর্ম অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফানিল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, দেরিতে ইফতার করে ইহুদি, দেরিতে ইফতার করে খ্রিস্টান। ভুলেও কখনো বলবেন না আমি কি পেটু 2 মিনিট দেরি করি না, এই কথা বলবেন না। মনে রাখতে হবে, আহলে হাদিস মানুষ না হলেও আহলে হাদিস মসজিদে সালাত আদায় করেন। মনে রাখতে হবে একটা কথা, জোর করে আহলে হাদিস হওয়া যায় না। একজনের কথা মানলে আহলে হাদিস হওয়া যায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নাই। খুব শক্তিশালী ইমানদার, ব্যতিক্রম ইমানের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর, তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে, ওই যে পালাচ্ছে শয়তান তোমাকে দেখে, ওই যে। অথচ ওমর ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের। এমন কোনো কলাকৌশল নাই ওমরের হাতে যে তাকে একটা থাপ্পড় মারতে পারবে। কেন? শয়তান ভিন্ন পদার্থের, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের সালাতের পরে, ওমর, আমি রাতে জান্নাতে দেখলাম, দেখে একটা ঘর, ভিন্ন ধরনের চকচকে ঘর। মন চাইলো বাহির যদি এত সুন্দর হয়, ভিতরি বা কত সুন্দর, একটু দেখি না। পাশে একজন বৃদ্ধা মহিলা, বললাম, মহিলা বলতে পারো ঘরটি কার? মহিলা বলছে ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদা মনে হলো, না না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না।
ওমর, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি, তার নাম ওমর। উমারের মান সম্মানকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকেননি। অথচ জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ দুনিয়াতে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ পরকালে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জান্নাতে প্রবেশের সময়। ব্যতিক্রম মানুষ সম্মানী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় সম্মানী মানুষ বলছেন ওমর, তোমার মান মর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার নাম ওমর। ওমর যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের কথার সাথে মিল না খায় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরিতে ইফতার করা হবে না। পেট বড় অপরাধ, 30 সেকেন্ড দেরি করা অপরাধ, জেনে শুনে 5 সেকেন্ড দেরি করা অপরাধ। যারা সবচেয়ে আগে ইফতারের কথা বলেছেন তাদের ক্যালেন্ডার ফলো করবেন, সে যেই হোক না। দেরি করে তো আমি আসলে নেকি করতে চাইনি, তাড়াহুড়া করে আমি নেকি করতে চাইনি। আসলে আমি কাকে মানতে চেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা আপনি মনে রাখবেন, তাহলে ইবাদত হবে। ইফতার কি দিয়ে ইফতার করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতিরু বিত্তামর ফাইন্নাহু বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। ফাইলাম তাজিদ ফাইলাম তাকুন, যদি খেজুর না থাকে, ফাবিল মা ফাইন্নাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কাবলা ইসাল্লিয়া বিরতাবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতুমাইরাতিন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুরে ইফতার করতেন। ফাইলাম তাকুন তুমারাত, শুখা খেজুর না থাকলে ভাসা বেহাসায়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে তিনি ইফতার করতেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্ভব হলে তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সহজ। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? আগিয়ে বসো। কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন, সম্ভবপর ঠেকাবেন ঘুমটা। আপনার জন্য এসেছি আমি। যারা চেষ্টা করছে তাদের আপ্রাণ চেষ্টার অভাব নেই। কোনোদিন যদি আসতে না পারি তাহলে তাদের উপরে দোষ চাপাবেন না, মানে তাদের কারোর চেষ্টার অভাব থাকে না। আমার জানা অনুপাতে আমি আসতে পারি না, এটা আমি বুঝতে পারি, তবে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সামান্যতম দূরত্বের কথা আমার জানা নেই। কখন কি বলেছেন, কি করেছেন, এ ভেবেছেন আমার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সহজ তাজা খেজুরের ব্যবস্থা করেন। বন্ধু বান্ধব তো সৌদি আরবে আছে, আরো দেশে আছে, করেন। সম্ভব না হলে শুখা খেজুর, সম্ভব না হলে পানি। পৃথিবীর এমন কোনো ফল নেই, রাজশাহীর ফজলি আমি এই সুযোগ রাখে না, তাদের ইফতার করা যাবে না। আঙ্গুর দামি, পৃথিবীর এমন কোনো ফল নেই যে ইফতারের যোগ্য হতে পারে। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে ইফতারের যোগ্য হতে পারে। তাজা খেজুর, না হয় শুখা খেজুর, না হয় পানি। সম্মানিত দিনী ভাই বোন, কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, তোমার নামে সিয়াম থেকেছি, তোমার নামে ইফতার করলাম। হাদিসটি গ্রহণযোগ্য নয়, কাজেই এই হাদিসের প্রতি আমল করা হবে না। যদিও ছোটকাল থেকে বাপদাদার আমল থেকে এর প্রতি আমল করে আসছি, দুঃখিত, কিছু করার নেই। হুবাহু একই শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতার ফাইফতিরু ওয়া ইয়াকুলু ইফতিরু ফায়াকুলু যাহাবাত দামাউ আবতালাতুল নূর ওয়া শাবাতাল আজম। পিপাসা দূরে হলো,
শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। ইফতারের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইনদাল ইফতার, ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। যাহাবাত জামাও আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। পাশাপাশি দুটাই হাদিস, এই যে সমাজে চালনে ওইটা আছে। এর জন্য জিম্মেদার আমরা যারা সমাজে এগুলো প্রচার করেছি, জবাবদিহি তাদের দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে পদ্ধতি বিসমিল্লাহ, এত একবার আম কথা। বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবেন, তারপরে পানি দেন, তারপরে যেটা সহজ হয় সেটা দেন। বা বিসমিল্লাহ বলে পানি দিয়ে বলেন যাহাবাত জামা আবতালাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। খেজুর বিসমিল্লাহ বলে মুখে দিয়েই আপনি বলেন যাহাবাত জামা আবতালাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ, যেটা সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে ইফতার, ইফতারের পদ্ধতি। রমজান মাসকে মূল্যায়ন করো তো, জরুরি কিছু কথা। রমজান মাসকে মূল্যায়ন করো তো জরুরি কথা হচ্ছে যে আজান ছাড়া অন্য কিছু করা যাবে না, মাইকিং করা যাবে না, জনগণ দিয়ে ডাকা যাবে না। আপনারা এখন উঠেন, সাহারি খান, আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 2 মিনিট আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য সামনে আছে, আজান হচ্ছে, তুমি খাও। হাদিস বুখারী মুসলিম। আজান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, অপবিত্রতার গোসল করলেন, তারপরে সিয়াম থাকলেন। তো ও যে বলছে এখন খাওয়া হারাম, শরীয়ত কি তার বাবার? কেন বলবে মাইকে? কে তাকে অধিকার দিয়েছে? আপনি বলেন কেন? মুখ খুলতে পাবেন না। আজান দিয়েছেন, শেষ। মানুষ যারা জামাতে তারাবি পড়েনি তারা এখন একাই তারাবি পড়ছে, এবং তারা ভালো অবস্থায় আছে, কান্নাকাটিতে আছে, আল্লাহকে চিনার চেষ্টা করছে। আপনি তার চিল্লাচিল্লি করে তার অসুবিধা করেছেন, কে আপনাকে মাথা করে সুযোগ দিল? ভুল হিসাব। সারা পৃথিবীর মানুষ যদি চিল্লাচিল্লিতে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষ পাপী, সারা পৃথিবীর মানুষ বেদাতি। কাবা ঘরে হলেও, যেখানে হোক না কেন, সে যে হোক না কেন, পথ একটাই, আজান দিলেন না, এমনি আপনার মা চাচিরা যেভাবে করতো সেভাবে। আজান হচ্ছে, খান, সমস্যা নেই। খাওয়ার রেডি আছে, আজান চলছে, হয়ে গেছে, খান, সমস্যা নেই। খাবার রেডি করবেন আজানের পরে, এইটা বোকা, এইটা হবে না। সিয়াম অবস্থায় দিনে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় ইনহেলাল, শ্বাসের সমস্যার কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নাকে ড্রপ দিয়ে যদি সেটা ভেতরে না যায়, তাহলে ড্রপ দেওয়াতেও কোনো সমস্যা হবে না। কাঁচা ডালের মেসওয়াক করলে সিয়াম অবস্থায় কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। ক্লান্তির কারণে, রৌদ্রের কারণে, গরমের কারণে লম্বা সময় ধরে গায়ে পানি দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তরকারির স্বাদ কেমন, ঝোল জিভাতে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, সেই স্থানে আর একদিন সিয়াম করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে সেই স্থানে আর একদিন সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে রমজান মাসের দিনে সিয়াম পালন মিলন করে থাকে, স্ত্রী মিলনে যায়, তাহলে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর উপরে, স্ত্রীর উপরে নয়। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর উপরে, স্ত্রীর উপরে নয়। স্ত্রী ওই একদিন সমান একদিন, শয়তানি করে ছেড়ে দিলেও একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর সাথে সিয়াম ছেড়ে দিলেও একদিন সমান একদিন। জরিমানা দিবে স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে, যদি ডাক্তারের কোনো সমস্যা হবে না বলে মনে করে।
তাহলে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। গর্ভবতী মহিলারা সিয়াম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে হবে এই কথা নয়, ছেড়ে দিতে পারে। শরীরের অনুকূলে হলে পরে করে নিবে, অনুকূলে না হলে প্রতিদিন 100 কেজি করে চাউল দিয়ে দিবে। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় মহিলারা, তাদের জন্য সিয়াম রাখা জরুরি নয়, ছেড়ে দিতে পারে, পরবর্তীতে করে নিবে। না পারলে দিন সমান 100 কেজি করে চাউল জরিমানা দিয়ে দিবে। অচল বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না, সে 100 কেজি করে চাউল জরিমানা দিবে। এর অর্থ এই নয় যে আর একজনকে সিয়াম করিয়ে নিবে, ওটা ভুল হয়ে গেছে। ও যদি আমার সিয়াম পালন করে তো ওরটা কি করবে? আমার নামেও সিয়াম পালন করবে না, আমার উপরে জরিমানা। যেখানে সেখানে শরীয়ত জরিমানা লাগাচ্ছে কেন জানেন? অসহায় পুরুষ নারীর জন্য। এই যে স্বামী স্ত্রী মিলন করেছে, কেন জরিমানা দাও, জরিমানা দাও, গরিব মানুষের উপকার করো। এই এহরাম না বেঁধে তুমি হারামে চলে গেছো কেন? জরিমানা দাও, জরিমানা দাও। অসহায় মানুষ 10 মিসকিনকে খাওয়াই দাও। সব জায়গাতেই জরিমানা। হজের মধ্যে খালি যেখানে সেখানে জরিমানা, যেখানে সেখানে জরিমানা। টাকা আছে জরিমানা দিবা না, জরিমানা দাও, যেখানে সেখানে জরিমানা। এখন এই হুজুর বলছে যে না আপনার সে হজ হবে না, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে কেন? আমি বলে দিলাম যে আপনি এখন থেকে বলবেন 23 বছর যাবত মানুষের হজ নষ্ট করেছি, 23 বছর যাবত আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন। বলতেই থাকে, যে বলবে তাকে বলবে না আমি 23 বছর যাবত মানুষের হজ বাতিল করেছি। মানে ওখানে এহরাম বাঁধায়, ওখানেও কাপড় পরায়, হাজি ক্যাম্পে। দুনিয়ার মানুষ তো কিছু বুঝতে চায় না। আমরা চেষ্টা করি শরীয়তে আপনার পাশে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই, বলছিলাম অচল অর্থর্ব মানুষ প্রত্যেক দিন একদিন সমান 100 কেজি করে চাউল দিয়ে দিবে, জরিমানা। উল্লেখ্য যে পিতা মারা গেছে, সিয়াম রেখে গেছে, ছেলে মেয়ে করে দিতে পাবে না, এ ইবাদত অন্য কেউ করতে পারে না। দিন সমান 100 কেজি চাউল, দিন সমান 100 কেজি চাউল। হ্যাঁ, পিতামাতা মারা গেছে, ভাই বন্ধু মারা গেছে, মান্যতের সিয়াম রেখে গেছে, মান্যত। আমার ছেলে পরীক্ষায় পাস করলে 3টা রোজা মান্যত মানলাম, করতে পারেনি, এটা কাউকে করে দিতে হবে বাধ্য। ওটা খুব কঠিন জিনিস। এটা এক ধরনের, এটা আর এক ধরনের। রামাজান ফরজ, তারপরে কেউ কারো পক্ষ থেকে করে দিতে পারবে না। হজ কে কারো পক্ষ থেকে করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আমি আপনাকে রমজান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজানও মূল্যায়ন করেন, রমজানের পরে যে 6টা আছে সেটাকে মূল্যায়ন করবেন, একটা না। আপনার সাথে কখন সাক্ষাৎ হবে তা আমি বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানুষের সময়ের খবর মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। মর্মে বলছি, সঙ্গলের 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন একটানা। ছুটে গেলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে, না পারলে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। আরাফার 1 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবানের একটানা 15 দিন সিয়াম পালন করুন। ধারণা যে ছিলেন শাবান মাসে তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, নইলে আপনাকে বলতাম, চেষ্টা করতাম বলার। শাবান মাসে একটানা প্রথম শাবান থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকুন। জুলহিজ্জার মাসের 1 থেকে একবারে 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে দামি ইবাদত জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদের চেয়েও দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে যে জিহাদে বের হয়ে গেছে, ঘোড়াটাও গেছে, ওইও গেছে, টাকা পয়সাও না আসেনি, ও নিজেও ফিরে আসেনি, তাহলে ওকে পারবে না। জুলহিজ্জার 10 তারিখ ইবাদত করে ওকে পারবে না। এছাড়া এমনি জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলছেন
যে রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম? জি, জুলহিজ্জার প্রথম দশক রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম। কেন? রামাজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর, এই জন্য উত্তম একটাই। আর জুলহিজ্জার প্রথম দশকে আছে এক কুরবানি, খুব দামি ইবাদত। ভাগে টাগে করতে যায় না, কারো পাল্লাই পড়ে যা হবে হবে। হুজুর বলছে, আরে কে বলেছে দাপট একটু কমান, থাক ঠান্ডা হন। পরিবারের পক্ষ থেকে একটা করেন, খুব দামি ইবাদত কুরবানি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকা তো ভিন্ন ধরনের, ওটা তো আপনাকে দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় 7 দিনের দিন দিতে হবে। আকিকা 14 দিনে চলে না, 21 দিনে চলে না, কোনো একদিন চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের দিন দিতেই হবে। আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। ওটা ইবাদত নয়। কুরবানি হলে ইবাদত। চোখ দেখো রে, নাক দেখো রে, লেজ দেখো রে, পা দেখো রে, ঠিকঠাক কিনা দেখো, তরুতাজা কিনা দেখো, গরিব মানুষ আছে নাকি দেখো, এর নাম কুরবানি। এটা ইবাদত, বড় ইবাদত। 1, 2 হজ আছে এই মাসে। 3 আরাফা।